আমরা অনেক সময় দেখি যে রিবার বেন্ডিং করার সময় ফেটে যাচ্ছে। এটা ৩২ মিলি রড। আমি এখন কিন্তু চাইলেই রড ফাটাইতে পারবো। এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির রড। আমি ব্র্যান্ড মেনশন করতেছি না। কিন্তু বাংলাদেশে এভেইলেবল সবচেয়ে ভালো ব্র্যান্ডের মধ্যে একটা ব্র্যান্ড এটা। দেন করেন। এই যে ফাটছে, এই যে ফাটছে। উঠান। এই যে, এই যে রিব গুলা জায়গাতে কিন্তু ফেটে যাচ্ছে। এটা ফাটার মূল কারণটা হচ্ছে আমাদের যে বেন্ডিং ফর্মার, এই বেন্ডিং ফর্মাটের ডায়ামিটারের একটা মাপ বলে দেওয়া আছে। ব্রিটিশ স্ট্যান্ডার্ড BS 8666 2005 এ বলা আছে যে ৩২ মিলির জন্য মিনিমাম বেন্ডিং ফর্মার হইতে হবে ২২৪ মিলিমিটার। আপনি দেখেন এখানে ৫০ এর মতো আছে। যখন আমরা এই যে বড়টা মাঝখানে দিব, তখন কিন্তু আমার রডটা আর ফাটবে না। সেম ব্র্যান্ডের আরেকটা রড নিচ্ছি আমরা। এই যে ৩২ মিলি। যদিও আমার এটা কিন্তু ২২৪ নাই, এটা অনলি ১২০ আছে। তারপরেও এটা ফাটবে না। কারণ আমার মাঝখানের যে বেন্ডিং ফর্মার বা আমরা এটাকে ম্যান্ডেল বলি অথবা অনেকে পিন বলে। এই মাঝখানের পিনের ডায়ামিটারটা বড় হইতে হবে। তখন কি আমার রডের বেন্ডিং রেডিয়াসটা বড় হবে, তখন কিন্তু রডটা ফাটবে না। এই দেখেন আমি এটা বেন্ড করব, এটা কিন্তু ফাটবে না। এই যে কোন ধরনের এই রিবের মধ্যে কিন্তু কোন ধরনের ফাটল আসে নাই। তো রড বেন্ড করার সময় অবশ্যই জানতে হবে মাঝখানের যে বেন্ডিং মেশিনের মাঝখানের যে ফরম্যাটটা এটার মিনিমাম একটা ডায়া আছে। সেই মিনিমাম ডায়াটা কার সাথে সম্পর্কিত? রিবারের ডায়ার সাথে সম্পর্কিত। ৩২ মিলির জন্য মিনিমাম ২২৪ হইতে হবে। আর এটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড BS 8666 2005 এ বলে দেওয়া আছে। মিনিমাম কতটুকু ম্যান্ডেল বা বেন্ডিং ফরমারের ডায়া হইতে হবে ইন্ডিভিজুয়াল রডের ডায়ার জন্য। আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হইছে। ধন্যবাদ সবাইকে।